কীর্তন পরিবেশন করে আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করবো তোমার সামর্থ্য আমার নয়। তো গুরু কৃপাই কেবলম পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে নিয়ে এসেছেন আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে তা এসেছে। গুরুদেব কৃপা করে যতটুকু বলাবেন আমি চেষ্টা করবো আপনাদের চিন্তা আনন্দ দান করা। কেননা গৌর গোবিন্দের লীলা আজ পর্যন্ত কেউ বলে কিংবা লিখে শেষ করতে পারে। চৈতন্য চরিতামৃতে বললেন মশিত গিরি সিন্ধু সহ পৃথ্বী কজ্জল্য পত্রাং তরুবন শাখা লেখন। মশি শব্দে কালী আর গিরি শব্দে হচ্ছে পাহাড়। মহাজন এই পৃথিবীটাকে আজকে লিখবার জন্য কাগজ বানিয়েছে। পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেগুলো কালী বানিয়েছে। আর এই কালী রাখবার জন্য যতগুলো সাগর আছে সেগুলো দোয়াত বানিয়েছে। পৃথিবীর উপরে যে বৃক্ষ আছে সেই বৃক্ষের শাখা প্রশাখা দিয়ে লিখবার জন্য কলম তৈরি করেছে। তবু গৌর গোবিন্দের লীলা কেউ লিখে শেষ করতে পারবে না। লিখিতাং সদা অনন্তকাল ব্যাপী যিনি বিদ্যাধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী তিনিও যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। একাধিক সহস্র বৎসর যদি লিখন গণেশ তবু প্রভুর এক বিন্দু লাবণ্যের কথা কখনো লিখে না হইবে শেষ। গণেশ যদি হাজার বৎসর ধরে যদি লিখতে থাকে তবু কিন্তু গৌর গোবিন্দের লীলা লিখে শেষ করতে পারবে। এমনকি ব্যাসদেবের মনে অহংকার হয়েছিল যে কৃষ্ণের লীলা আজ পর্যন্ত কেউ লিখে কিংবা বলে শেষ করতে পারিনি, আমি তার সমস্ত লীলা লিখে শেষ করে ফেলেছি। আমার মতো বিদর্ভ পণ্ডিত তো আর কেউ নাই। আমি ভগবানের সমস্ত লীলা লিখে শেষ করে ফেলেছি। তার ঘরে থেকে কি করে যায়? বনে তপস্যা করে আসে। বনে তপস্যা করতে গেছে, মায়েরা সবাইকে এগিয়ে এসে বসুন, পেছনে ভক্তদের একটু বসে যায়, এগিয়ে এসো। জয় রাধে। তো ব্যাসদেবের গুরুদেব হচ্ছে নারদ মুনি। নারদ মুনি দেখলো আমার শিষ্যের মনে যে অহংকার হয়েছে, তার অহংকার ওকে চূর্ণ করতেই হবে। ব্যাসদেব যে পথ দিয়ে যাচ্ছে পাশে ছিল একটা বিশাল বড় সাগর। নারদ মুনি ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধরেছে। চড়ুই পাখি দেখেছেন না? দেখেছেন চড়ুই পাখি? কত বড় বলুন তো দেখি। ওই যে একদম ওই মুরগির মতো। কত বড়? হ্যাঁ তো আমি দেখি সেই তো। এখন চড়ুই পাখির রূপ ধরে তার ক্ষুদ্র ঠোঁটে করে বালি নিয়ে বারবার সাগরে ফেলেছে। বালি নিয়েছে সাগরে। ব্যাসদেব পশু পাখির কথা বুঝতে, তো ব্যাসদেব পাখিকে দেখে ডাক দিয়ে চড়ুই। সামান্য চড়ুই হয়ে এই ক্ষুদ্র ঠোঁটে করে বালি নিয়ে সাগরে ফেলছো কেন? ও যে তার নারদ মুনি, ও যে ও তার গুরুদেব বুঝতে পারে। তখন পাখিটা বলছে, হে ঋষিবর, আমার ইচ্ছা হয়েছে আমি সাগরটাকে বেঁধে ফেলব। ব্যাসদেব হেসে বলেন, মূর্খ চড়ুই, সামান্য পাখি হয়ে এই ক্ষুদ্র ঠোঁটের বালি দিয়ে এই বৃহত্তম সাগর তুমি বাঁধবে কি করে? সম্ভব? তাই কি কখনো হয়েছে আজ পর্যন্ত? পাখিটা বলছে, হে ঋষিবর, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি কৃষ্ণ,
শেষ করতে পারে না, তুমি যদি তার সমস্ত লীলা লিখে শেষ করতে পারো, আমি একটি সাগর কি ভাবতে পারবো না? কথা শুনে ব্যাসদেব চিন্তা করলেন, আবার গৃহে প্রত্যাগমন করলেন। কি প্রসঙ্গ মধ্যে আমল করে বসে আছে। এবার চড়ুই পাখির রূপ ত্যাগ করে দেবর্ষি নারদ নিজের রূপ ধারণ করে ব্যাসদেবের কাছে গেছে। কিন্তু ব্যাস, তুমি অবসন্ন বদনে বসে আছো যে? গুরুদেব, আমার মনে হলো এই পৃথিবীটাকে আমি কিছু দিতে পারবো। দেখো বেশ, তুমি তো অনেক গ্রন্থ দিয়েছো জগতের মঙ্গলের জন্য, কিন্তু তোমার লেখা গ্রন্থে এতটুকু প্রেম খুঁজে পাওয়া যায়। এমন একটা গ্রন্থ তৈরি করো যাতে জীবের মঙ্গল হয়। সেই গ্রন্থ কি? শ্রীমদ্ ভাগবত রচনা করবে। তৈরি করলেন, কিন্তু দেবেন কার হাতে? এই যে অমৃত মাখানো লীলা সবার দ্বারা তো সম্ভব নয়। সিংহীর দুগ্ধ যদি সোনার পাত্রে না রাখে নষ্ট হয়ে যায়, ভালো থাকে না, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, সে পাত্রটাই ভেঙে যাবে। একমাত্র সোনার পাত্রে ছাড়া সিংহের দুগ্ধ রাখা যাবে। ঠিক তেমনি কৃষ্ণ প্রেম যদি সোনার পাত্র না হয়, যে কোনো পাত্রে রাখলে এই কৃষ্ণ নামে অপমান করা হবে, হরি নামে অপমান করা হবে। তো সেই পাত্রটি তৈরি করলেন কে? ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভুপাদ। তাকে এই গ্রন্থটা দিলেন, আর এই গ্রন্থ নিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিলেন ওই যে হরিদ্বারে, যেখানে কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত বসে আছেন ব্রহ্ম সাপে জর্জরিত হয়ে, যার কিনা এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। শুধু কিন্তু পরীক্ষিতের নয়, আমাদের সবারও এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। আপনারা বলেন এতদিন বেঁচে আছে, সামনে আরো বাঁচবো, এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে কি করে? দেখুন, 7 দিনে কিন্তু এক সপ্তাহ, তাই তো? যেদিন আমার মৃত্যু হবে হয় শনিবার, নইলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবারের পরদিন আবার শনিবার। এই 7 দিনের মধ্যে সবাইকে যেতে হবে। তবে পরীক্ষিত মহারাজ জানতেন আমি এখনো আগামী 1 সপ্তাহ বাঁচব, কিন্তু আমরা তো জানি না কোন 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। 1 সপ্তাহ নাকি পরের 1 সপ্তাহ নাকি তার পরের 1 সপ্তাহ। এই জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে। এই বুঝি বাঁশি বাজলেও এই আমার ছেড়ে চলে যেতে হবে। আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা সাধন করব। আগে গৌরচন্দ্রিকায় গৌরের রূপ বর্ণনা, তারপরে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রীতি প্রেমানন্দে। হরি বল
কামিনী ধাম কি বাসনা সর্বনাশ হরিবল হরিবল হেমদণ্ড বাহু তুলি হরিবল হরিবল বলার সময় আর হবে না হরিবল হরিবল বলার সময় আর হবে না হরিবল হরিবল Oh
হাতে পায়ে ধরে তারা বললা কি ঘোড়ায় আমার ঘোড়া 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 দাঁড়ে দাঁড়ে নাম টানে ছেড়ে গিরি নদিয়া বিহারী হরি নিরাশ্রয় আশ্রয় দাতা পতিত পাবন ভক্ত করে রঞ্জন শ্রীমন গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া যিনি কিনা রসের লাটুয়া গোড়া যিনি নিত্য নৈমত্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে আমার গৌর ভাবরাশি ঘরে আমার গৌরাঙ্গ তনু যার বাহিরে কৃষ্ণ আজকে কলিযুগের মধ্যে গৌর হয়েছে দুইজনে মিলেমিশে এক হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কখনো রাধা ভাবে বিভোর হয়ে যেতেন কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যেতেন আবার কখনো কখনো গৌরাঙ্গ ভাবে বিভোর হয়ে গিয়ে ভক্তের চরণ ধরাই গড়াগড়ি দিতেন যিনি কিনা রাধা প্রেমীর ঋণ পরিশোধ করবার জন্য নবদ্বীপ এসেছিলেন আর কলিযুগকে হরিনাম দিয়ে উদ্ধার করবার জন্য এসেছিলেন রাধে পরিচল তোমার প্রেম একটু আস্তে আস্তে এটিও বাঞ্ছিত ধন ব্রজে না হইলা পুরাণ ভাবিয়া আমি না পাইল ওর তাই তো ভাবিয়া দেখুন মনে শ্রী রাধার স্বরূপে বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তাই তো রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তে অঙ্গে ধরি নদিয়াতে কি হরু উদয় রাধে তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও রাধে এই সুখে বসবাসী বা কেমন বৃন্দাবনে তো জানা হলো না রাধে তাই তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য আগত কলিযুগের মাঝে আমি তো কাল আমি তেজি কালো করিব তোমার ভঙ্গের আত্মীয় তোমার ভঙ্গের আন্তি সৃজলে হব শান্তি জলে হব শান্তি আমি নদিয়ায় গিয়ে বড় আমি নদিয়া আমি
আজকে তিনি যে হরিনাম দিয়েছে, শুধু মহাপ্রভুর নামে কলির জীব উদ্ধার হইল, মহাপ্রভুর নামে উদ্ধার হয়েছিল পশু পাখি পর্যন্ত। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, জঙ্গলের পথ দিয়ে যাওয়ার পথে একটু কমাই দেন, হলুদ কর মাস্টার বাড়বে, আর একটু বাড়বে। হিংস্র বাঘ সিংহ মহাপ্রভুর রূপ দর্শন করে তারাও তাদের হিংস্র ভাব ত্যাগ করে তারাও হরি বলে কেঁদেছে। আমার মহাপ্রভুর এমনই কৃপা, সে হরি বলে কেঁদেছিল। যাকে নাম দিয়েছেন মহাপ্রভু কাউকে তো যাকে নিয়ে জাতির বিচার করেন, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদে না করে যাকে পেয়েছিলেন বুকে দড়ি ধরে বলেছিলেন, ভাই একবার হরি বল বলো। নাম ছাড়া জীবের নাই কোনো সম্ভব। মহাপ্রভুর নামে উদ্ধার হয়েছিল কি? দেখুন, নবদ্বীপে মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন।